কই তোর বাকির খাতা কোন বাকির কথা আছে এখন দেওয়ার দরকার নেই। দরকার নেই মানে বাড়ি করে করে আইছো দিচ্ছি আমি। আরে এই বাকির কথা হয়েছে দাও। দেহি আরে ও বহরমপুরে বিলকিস 500 আমিনার মা 300 আমাদের মদাপুরের অবস্থা দেখি। মোটামুটি অবস্থা ভালো দিয়ে দাও ভাই। ওরে আল্লাহ লাইলি 230 লাইলি টাকা দিয়ে দিচ্ছে। টাকা দিলি পরে বাকির খাতা তার নামটা কিরাম করে জল করতেছে। হ্যাঁ ভুলে কাটিনি। ভুলে কাটুনি না ভুলে কাটুনি। তোমার কথা তুমি বিশ্বাস করবো না? লাইলির বাড়িতে যাবো ও জিজ্ঞাসা করবো, ও যদি বলে তাহলে পরে আমি বিশ্বাস করবো। চলো। আল্লাহ রে ওরা একটা টান মারো। আল্লাহ আমি আর পাচ্ছি রে। কি শুরু করে চাই কি শুরু করেছি? তুমি লালির বাড়ি আমার সাথে যাবা, ওর কাছে তুমি শুনবো, তারপরে বিশ্বাস করবো। চলো দেখো। আল্লাহকে শোনো, এই লাইলিরে বিয়ে করার জন্য কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আছে। আমি শুধু মুখ দিয়ে একবার কব, নিজের বউরে ছেড়ে আমার কাছে চলে আসবে। আচ্ছা শোনো না, তোমার আমি একটু পরে ফোন দিতেছি না, 2টা মিনিট। কি ফেরিওলা, নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসছে। 230 টাকা পাও না তোর কাছে? দিয়েছিলি সেটা? পাবি দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওলা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো। কি কয়েছিলি? যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো তাই না? আরো কি করছে? ও কসে ও ভিড়ের মদিন ওই যে তুমি তোমার সব ওই টাকা আমারে শোধ করে দিল না, আর আমি করলাম যে সব শোধ। হ্যাঁ, তারপর শোধ হয়ে গেল। তারপরে এরকম ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে। দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। তোর বিচার তুমি বাড়ি যায় করবো। দে 230 টাকা দে। কোয়া নাই বলা নাই, আমার বাড়িতে চলে আসছে, 230 টাকা দে। আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। এই ফেরিওয়ালা, আপনার বউরে কোন সে যেন আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো না, তুমি করে ফেলো, বাস আমি করে ফেলো তারি। মাস্টার দিয়েছিস কি? হ্যাঁ, এখন টাকা বাইর করবি, নলে কিন্তু আমি শুরু করবো। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিছি। এই আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে বুঝবো, তোমার সাথে আমি কোনো কথা কব না, তুমি যাও। টাকা না নিয়ে আমি এক পাও নড়তেছি না। ফেরিওয়ালা, আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন, খাবার মতো আপনার বউরে বুঝাই নিয়ে যান তো। শোনো না, হয়েছে কি, আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু আর খাড়ার পরে টাকা কিরাম করে আদায় করো, 2 দিন সময় দাও। শয়তান, তুই এতক্ষণ স্বীকার করলি না, তাহলে আর কি কি আছে সেটাও স্বীকার কর। মাথা নাড়লি পরে তো চলবি না, তুই স্বীকার কর আর কি কি আছে ওর সাথে। তোকে আমি এই বাড়িতে রেখে যাবো, বাড়ি ঢুকতে দিব না আমি। আমার কোনো সমস্যা নেই। কসে কি কসে? সমস্যা নেই মানে কি? তার মানে আমি যেটা অনুমান করেছি সেটাই। তুমি এরকম কিসের দাঁড়ি করতেছো? কিসের জন্য করতেছো? কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিছু হয়নি। জানি না, তুই বাড়ি যাবি না, তুমি যাচ্ছি তোর হিসাবের কথা। তুই কার সাথে কি করে? ওরে সব পাওনা টাকা, ওরে আমার পাওনা টাকা, তাহলে আমি কি করবো? ওরে আহা ফেরিওয়ালা, আসেন ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত খান। কতদিন হয়েছে আপনি আমার হাতে শরবত খান না। বিষ খাওয়ায় শরবত খাওয়া দিতে